আমাদের পলিসি হচ্ছে যে যারা ব্যাংকের টাকা নিয়ে গেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে এবং আমরা চেষ্টা করব আইনগতভাবে তাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের যে শেয়ারগুলো আছে সেটা সরকারি মালিকানা থাকবে এবং যদি উদ্ধার না হয় সরকার সেক্ষেত্রে বিক্রি করে করে মালিকানা ট্রান্সফার করে সরকার মালিকানা রাখবে না সরকার আর কোনো সরকারি ব্যাংক চায় না এটা সরকারের নীতির বহির্ভূত সরকার কিন্তু সাময়িকভাবে হয়তো সরকারকে সেটা যদি তাদের হাতে 100% মালিকানা তাদের হাতেই থাকে তাহলে তো এটা না নিয়ে উপায় নেই এটাকে নিতেই হবে বোর্ড গঠন করে তো মানে সরকারকে তো মালিকানা নিয়েই বোর্ডটাকে গঠন করতে হবে সাময়িকভাবে হয়তো আমরা করতে পারবো কিন্তু পার্মানেন্টলি আমরা করতে পারবো না তো সেই জন্য আমাদের প্রচেষ্টা হবে যে এখানে যারা এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে নামে বা বেনামে যে নামেই নিক না কেন সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি আনটিল রিয়ালাইজ দ্য ফুল অ্যামাউন্ট তার মানে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লায়াবিলিটিস তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে যা নেওয়ার নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে তো আমরা ওনাদেরকে বললাম দেখুন আমাদের আমরা এইখানে ইট ইজ এ ট্রেডেড কোম্পানি যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায় তাহলে আমরা তাকে দিতে পারি কিন্তু যদি কারো 2%-এর উপর না থাকে তাহলে আমরা কাউকে দিতে পারবো না এই মুহূর্তে ওনাদের কারো কাছে 2%-এর উপর নাই কাজেই ওনারা কেউ এই মুহূর্তে বোর্ডে আসতে পারতেছেন না তবে ভবিষ্যতে যদি ওনারা 2% জোগাড় করতে পারেন ওনারা আসতে পারবেন এটা শুধুমাত্র যে ওনাদের জন্যই সীমিত থাকবে তা নয় যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ফিট অ্যান্ড প্রপার টেস্ট এটাকে আমি আন্ডারস্কোর করছি ফিট অ্যান্ড প্রপার টেস্ট অর্থাৎ তার চরিত্রাত্মিক বৈশিষ্ট্য তাদের পূর্বের কার্যকলাপ তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এগুলো সব দেখে যদি আমরা মনে করি যে এই কোম্পানি বা এই ব্যক্তি এটা পাওয়া এখানে বোর্ডে ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্রসিডিওর যেটা অনেক ক্ষেত্রে আগে ওই ফিট অ্যান্ড প্রপার টেস্টটা মিট করা হয় নাই আগে যে কারণে অনেকগুলো ব্যাংকই এই দুর্দশা হয়েছে কারণ এই ক্রাইটেরিয়াটা খুব স্ট্রিক্টলি ফলো করলে সাধারণত খারাপ হওয়ার কথা না একটা ব্যাংকে আমরা ওইগুলোই চেষ্টা করব আমরা এখন আপাতত যেটা আমরা চেষ্টা মানে প্ল্যানে আছে সেটা হচ্ছে যে আমরা সরকারিভাবে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে যাতে এটা ধসে না যায় এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন কিনতে পারবেন তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব এটাই হচ্ছে প্রক্রিয়া এবং সেটা শুধুমাত্র যে আগের মালিকানা দিন হবে তা নয় সবার জন্যই উন্মুক্ত এটা আমরা ওই আস্তে আস্তে যাচ্ছি ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি আমরা কালকে একটা করেছি একটা যাবো আমরা আস্তে আস্তে যাবো তাড়াহুড়ার কিছু নাই মোটামুটিভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কন্টেন্ট করে রেখেছি আমরা তো তাদেরকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছি না বড় রকমের কোনো কিছু তাদের শেয়ারও তারা হস্তান্তর করতে পারছে না তাদের কোনো লোনও দিতে তারা পারছে না কাজে ড্যামেজ কন্ট্রোলটা আমরা করে রাখছি এখন আমরা ভালো লোক খুঁজতে তো একটু টাইম লাগে চাইলেই তো আমি 10টা ব্যাংকের বোর্ড আমি কি করতে পারবো না করে তারপরে ঝামেলা করতেও চাই না